কি ভাইয়েরা, মন খারাপ? ঈদে আব্বাই টাকা কম দিছে, মায় টাকা কম দিছে। হুম। এর লইগে মন খারাপ? হুম। ভুলেও মন খারাপ করবা না, এবং মন খারাপ করিয়া বাপ মার নামে উল্টাপাল্টা চিন্তা বা বাপ মায়ের এই ছোটখাটো গালি, স্বার্থপর এই সব কথা ভাই ভুলেও কবা না। কারণ এই পৃথিবীতে একমাত্র যদি কোনো বান্ধব থাকে, যেটা বরিশালের ভাষায় কইলাম, বা কোনো আত্মীয় থাকে, সেই লোক দুইটা হইলো একমাত্র বাপ মা। সোজা কথা। দিন শেষে তোমার হাজারো বন্ধু বান্ধব, ছোট ভাই বড় ভাই, কেউ পাশে থাকবে না, কিন্তু এই লোকগুলোরাই তোমার পাশে থাকবে। এখন আসো, তোমার বাজেট কেন কম? বা তোমারে এবছর টাকা চাইলা 5,000, তোমারে কেন 3,000 টাকা দিলো? বা তুমি টাকা চাইলা 6,000, 10,000 টাকা দিলো, 4,000, 5,000 কেন? আগে তো দিত, এখন দেয় না কেন? এখন দেখো ভাই, সবার সময় একরকম যায় না। তোমার বাপ বাপ মার কেমন সময় যাচ্ছে এটা তুমি ভালো জানো। তুমি ঘরের ছেলে, তুমি ঘরের সন্তান, তুমি ঘরের মেয়ে, তুমি ভালো জানো তোমার বাপ মার সময় কেমন যাচ্ছে। এখন একটা জিনিস চিন্তা করো, ধরো তোমার ফ্যামিলি মোটামুটি সচ্ছল, তোমার আহ ধরো তোমার বাবা 80,000 টাকা বা 90,000 টাকা ইনকাম করে। তো এখন একটা জিনিস খেয়াল করবা, তোমার পরিবারে তোমার পরিবারে খালা কয়জন? ধরো তোমার 2-3 জন খালা, 2-3 জন ফুপু, 2-3 জন চাচা। তো সেই হিসাব করলে দেখা যায় যে তোমার 10 থেকে 15 কিংবা 20-25 জন হয়ে যেতে পারে তোমার আপন মামাতো, চাচাতো, ফুফাতো ভাই বোন। কি হইতে পারে না? অবশ্যই হইতে পারে। এরপর প্লাস তোমার নানা নানি, তোমার দাদা দাদি, এগুলো তো রইছে। তো সবকিছু হিসাব করিয়া একটা জিনিস দেখবা, যে বাপ মা কি করছে এই টাকা দিয়া। ঠিক আছে? তো এই হিসাবগুলো যদি করো, তোমার চাচাতো ভাইদের দেওয়া লাগবে, তোমার খালাতো ভাইদের দেওয়া লাগবে, নানুকে দেওয়া লাগবে, নানিকে দেওয়া লাগবে, আরো অনেক আত্মীয় আছে যাদের অবশ্যই ঈদে কিছু না কিছু দেওয়া লাগে। তো এই সব জিনিস চিন্তা করে অন্তত তোমার বাপ মার উপর তোমার কোনো মানে কি কি বলবো, তোমার কোনো প্রতিশোধমূলক আচরণ না করাই বেটার। ঠিক আছে? বাপ মার উপর এই ধরনের আচরণ বাপ মা অনেক কষ্ট পাবে। সো আমি আবারও বলছি যে ঘরে বাপ মা কোন পর্যায়ে আছে বা বাপ মার কতটুকু ইনকাম সেটা তুমি ভালো জানো, কারণ তুমি পরিবারের ছেলে। সো যেই জিনিসগুলো বললাম সবাই বাজেট হিসাব করে সবাইকে দিয়ে, ঠিক আছে, একটু তারপর তোমারে দেবে। এখন কথা হইলে গিয়ে তুমি ঘরের ছেলে, তুমি বুঝবা। কিন্তু অন্যকে যদি না দেয়, তারা ঠিকই তোমার বাপ মার সমালোচনা করবে, তখন তোমার কিন্তু বিষয়টা খারাপ লাগবে। তো এই জিনিসগুলো চিন্তা করিয়ে বাপ মার উপর কোনো উল্টাপাল্টা আচরণ করিও না। ঠিক আছে? বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি।